গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই রাস্তা এবং ড্রেনের কাজ চলছে, সেই পানি দিয়ে মাঠটি একেবারে আরও বেশি নোংরা হয়েছে। খুব দ্রুত এই ব্যবস্থা নিতে হবে। আমরা চাচ্ছি যে মশা নিধনের জন্য এখন পর্যন্ত কোনো স্প্রে করা হয়নি, এটাও যেন খুব দ্রুত হয়। এটা আমি টিওনো মহাদার কাছে অনুরোধ করব। সবসময় বৃষ্টি হলে পানি জমে থাকে, বাচ্চারা খেলাধুলো করতে পারে না, বাচ্চারা বিভিন্ন সময় মোবাইলে ব্যস্ত, মাদকের সঙ্গে জড়ে গেছে, খেলাধুলা না থাকায় ঝগড়াঝাঁটি বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত হয়ে গেছে। আমরা খুব দ্রুত এই পানি নিষ্কাশন ব্যবস্থা আর এই স্কুল মাঠে পর্যাপ্ত মাটি কাটা দরকার, মানে খেলার উপযুক্ত করা দরকার। উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যেমন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের টিওনো মহোদয়, জেলা শিক্ষা অফিসার, তারপরে উপজেলা শিক্ষা অফিসার, এনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব স্কুলের মাঠটি খুব দ্রুত সংস্কার করা এবং ছেলে মেয়েদের খেলার উপযুক্ত করে তোলা, এবং সীমানা প্রাচীর যদি করা হয় আমাদের বাচ্চাদের নিরাপত্তা আরও জোরদার হয়। একটু দাবি করব, সেটা হচ্ছে আমাদের যে ড্রেন হয়েছে সেটা পর্যাপ্ত হয় নাই। যে ড্রেন হয়েছে এতে আমাদের পানি নিষ্কাশন হবে না, আরও জলাবদ্ধতা বেড়ে যাবে, আমাদের এলাকার দুর্গতি আরও বেড়ে যাবে। আমরা চাচ্ছি যে পাশে আমাদের একটি খাল আছে, এই ড্রেনটা যেন আরও দক্ষিণ ধার দিয়ে ওই খালে যায়, এবং ওইখানে একটা ব্রিজও আছে, ওইখান থেকে সরাসরি নদীতে যাবে পানিটা। যদি টিওনো মহোদয় বা পৌরসভা কর্তৃপক্ষ দ্রুতের ব্যবস্থা নেয় তাহলে হয়তো আমাদের ভোগান্তি কমে যাবে। আমি আশা করব এনারা এটা খুব দ্রুত একটা ব্যবস্থা নেবেন। যে ড্রেন হইতেছে, এই ড্রেনটা আরো দক্ষিণ দিকে গেলে আরো সুবিধা হতো, পানি নিষ্কাশনের ব্যবস্থা হতো। আর সামনে খাল আছে, এই খালের নিষ্কাশনের ব্যবস্থা ভালো করে করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আর এই যে স্কুল মাঠ, এই স্কুল মাঠে মনে করেন যে আপনি ছেলেপেলে খেলাধুলা করতে পারে না। এই যে একটা ড্রেন হয়েছে, এই ড্রেনের পানি এসে সব স্কুল মাঠে থাকে, এটার কোনো মনে করেন জোরালো কোনো নাই, ব্যবস্থা করতেছে না। আমরা ইউনো সাহেবক বলছিলাম, ইউনো সাহেবের কাছে ফোন দিয়েছি, কিন্তু ইউনো সাহেব এখনো এখানে আসেনি। মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে এটা জানি অতি তাড়াতাড়ি এই কাজটা, কারণ স্কুলের বাচ্চারা চলাফেরা করতে পারে না, খেলাধুলা করতে পারছে না, এটা আমাদের অভিভাবকের একটা সমস্যা। এরকম পানি জমে আছে, এই ড্রেনটা হওয়াতে আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সরাসরি পানি নিষ্কাশন যাতে তাড়াতাড়ি হয় এই ব্যবস্থা করে দেবেন। আর মাঠের যে একটা পরিবেশ, এই পরিবেশ যেন আমরা ভালো ফিরে পাই আগেকার মতো, এটা চাচ্ছি আর কি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে মাঠটা যেন সুন্দরভাবে থাকে। এখন যে মাঠের অবস্থা, এই মাঠের অবস্থা কোনো ছেলেমেয়ে খেলতে পারবে না, খেলার কোনো পরিবেশ নাই। দ্রুত সংস্কার করে তাহলে আমরা একটু খেলতে পারবো। এই মাঠের গন্ধতে, পচা পানির গন্ধতে আমরা স্কুলে থাকতে পারি না, ক্লাস করতে পারি না, স্কুলে আসতে আমাদের সমস্যা হয়, ক্লাস করতে সমস্যা হয়। মাঠটি যদি তাড়াতাড়ি সংস্কার করে তাহলে আমরা একটু খেলাধুলা করতে পারবো। কারণে আমরা ঠিক মতো খেলাধুলা করতে পারি না। এই ড্রেনের পচা পানি আমাদের মাঠে এসে আমরা ক্লাস করতে পারি না, ক্লাসে অনেক গন্ধ যায়, গন্ধযুক্ত পানি, অনেক গন্ধ। আমরা মাঠে ফুটবলও খেলতে পারি না। এই মাঠটা যদি সংস্কৃত খেলাধুলা করবো সেটাও আমরা করতে পারি না। দীর্ঘদিন এই পানি থাকার কারণে আমরা খেলাধুলা করি না। এই মাঠটা যদি অনেক তাড়াতাড়ি সংস্কৃত করতে পারে তাহলে একটু তাড়াতাড়ি করবেন। আমরা অনেক দিন ধরে খেলাধুলা আটকে আছি, এর ক্লাসে গন্ধ যায়, আমরা ঠিক মতো এই থাকতে পারি না। পানি নিষ্কাশন সহ